হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ, ওয়েলকাম ব্যাক টু দ্য বং ট্রিপার্স। আমরা দুজন মৌ আর সানি আছি এখন হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্কে। মানে এখন পার্কে নেই, পার্কের বাইরে আছি, বাট আমরা যাচ্ছি সাফারিতে। এখন বাজছে 5:15 সকালবেলা। আমরা সকাল সকাল উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের সাফারিটা যে মর্নিং সাফারি আছে, আর আমরা এখন দৌড়চ্ছি গেটের দিকে, বিকজ আমাদের পিক আপ করতে ওরা চলে আসবে 5:40-তে। আর আমরা সব বলে রেখেছিলাম আমাদের ব্রেকফাস্ট সেগুলো ওরা প্যাক করে রাখবে, সেগুলো নেওয়ার আছে। সো চলো, আমরা উঠে পড়েছি ক্যান্টারে। আজকে আমাদের ক্যান্টার সাফারি। কোথায় যে ক্যান্টারের যাত্রী মিনি বাস সার্ভিস টাইপের করা থাকে, বিশাল জানলা হয়েছে। তো দেখা যাক, আমরা যাচ্ছি। আমাদের 6টার সময় এন্ট্রি। এরা কি করে টাইমে করে আমি জানি না, বাট না, বাট জিনিসটা হচ্ছে যে এরাই তো এই ক্যান্টার করেই তো আমরা যাবো ভেতরে। হ্যাঁ, এরা পিকআপ করে বেস্ট। যাই হোক, চলো আমরা পৌঁছে গেছি কর্বেট ন্যাশনাল পার্ক। আমরা ঢুকে গেছিলাম ভেতরে। और 4 नंबर वाले এখানে আউল দেখা গেছে। এদিকে জঙ্গলটা অন্যরকম, একটু লম্বা লম্বা গাছ। देखा अच्छा आगे आपने हेलो পার্কিং দিয়ে কলিং শোনা গেছে। बाहर यहाँ पे डीएस का हार्ट भी बहुत बड़ा हार्ट है। अभी ना आप लोग जो है फ्रंट में खड़ा हो ব্রেকের জন্য দাঁড়ালাম। এখানে হচ্ছে বেসিক্যালি এটা ব্রেকফাস্ট ব্রেক। এইটা হচ্ছে ক্যান্টিনটা, ফার্স্ট এডটা। চলো এখানে বসে আমাদের ও এটা ওয়াশরুম। আমাদের এই ফার্স্ট এডটা তো বললো ক্যান্টিনটা, যে আমাদের খাবার তো হোটেল থেকে দিয়েই দিয়েছে প্যাক করে। এইখানে বসে যদি খাওয়া যায়। এইখানটা দেখো, এটা ভিউ পয়েন্ট বেসিক্যালি। আর আমাদের সাথে এখন একটা যা ইনসিডেন্ট হলো, আমার হাতে একটা খাবারের প্যাকেট ছিল, আর এখানে বাদর ভর্তি। তো আমার দিকে পুরো তেড়ে এসছে। আমি যদি প্যাকেটটা না ফেলতাম, পুরো আমাকে এসে অ্যাটাক করছিল। তো সেই জন্য ফেললাম। ওই দেখো ওখানে বসে ওই যে আলুর তরকারি খাচ্ছে, দেখো ওখানে বসে। ওই যে ওখান থেকে আলু খাবে এবার। ওই যে খাচ্ছে, বাচ্চাটাকে দে, ওই যে আলু খাচ্ছে। ঠিক আছে, পেট ভরে যদি তো খাক ভাই। পরোটাও ছিল এখানে, মনে হয় তারা খাচ্ছে। যাই হোক, আর আমাদের আর এখানে প্রচুর চারদিকে ঘুরছে। দেখো হরিণ টরিণ ঘুরে বেড়াচ্ছে। এখানে বাঘ থাকতে পারে, আর এখানে হাতিও আছে নাকি, দেখা যাচ্ছে তো হাতি। ও বলছিল ইনসিডেন্টটা ভালোই হলো বলো। সানি তো প্রাণে হাত নাকি বলে, হাতে প্রাণ নিয়ে দেখলাম পরোটার প্যাকেটটা ছুঁড়ে দিয়ে দিল ওদের। পুরো তেড়ে এসছিল আমাকে, একটা বড় বাদর কোলে বাচ্চা নিয়ে পুরো চার্জ করে এসছিল আমার দিকে। আমরা ভাবলাম বাচ্চাটাকে দেবে, ও মা ও তো নিজেই খাচ্ছে। মায়ের খিদে পেয়েছে, সেটা মনে হয় খেতে পারে না এখন ওসব। চল আমাদের টাইম আপ হয়ে গেছে, ক্যান্টারে যাই। চল যাচ্ছে চতুর্দিকে ভর্তি বাদর এখানে। আমার বলছে আমাদের গাইড যে ওদেরকে কিন্তু কিছু বলবে না, এটা ওদেরই জায়গা, ওদের এলাকা। হ্যাঁ, সেটাই বললো। ইনজেকশন তো আমায় নিতে হবে। এটা হচ্ছে রামগঙ্গা রিভার পার্কেই আছি।
টিকালা ইজ নোন ফর এলিফেন্টস, সেখানে হার্ড অফ এলিফেন্টস আসে চান করতে, তারপরে টাইগারও অনেক সময় আসে, বাট দেখা যাক, আমাদের তো খুব একটা লাক ফেভার করছে। শান্তি নেই না জীবনে, খেতেও পারে না শান্তিতে। আমরা ফেরত চলে এসেছি সাফারি করে, দুজন মিলে একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু এসির হাওয়া খেয়ে একটু তন্দুরস্ত হয়ে গেছি। আজকে গরম লাগছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট আমরা এখন যাচ্ছি রিসর্টের আরো কয়েকটা জায়গা যেগুলো আমরা দেখিনি। আমাদের এখন একটু টাইম আছে নেক্সট সাফারিটাতে, সো এই টাইমটা ফাঁকা পেয়েছি, চলো সেগুলো ঘুরে আসি জায়গাগুলো। চলো 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 চলো। আরে ভিমরুল তুই, আমরা গেছিলাম স্পাই, টুকটাক বুকিং করতে হয়ে গেছে, এখন যাচ্ছি ওপরে। এখন বাজে 12:20 মতো, 1:20 নাগাদ আমরা আবার লাঞ্চে আসবো, তখন তোমাদেরকে নিয়ে যাবো, কারণ কি আজকে রয়েছে আমাদের লাস্ট সাফারি। আজকে যদি না দেখা যায় আমার আর কিছু বলার নেই, তাহলে সত্যি হার্ট ব্রেক হয়ে যায়গা। তো সেই জন্য চলো আপাতত আবার এসিতে ঢুকে যাই, গরম লাগছে আজকে, আবার লাঞ্চে আবার দেখা হচ্ছে। আমরা এসে গেছি লাঞ্চ খেতে এখানে। আজকে ও ভেজ মাঞ্চাও স্যুপ আছে, ওয়ান্ডারফুল। আজকেও বাফে আছে লাঞ্চের, আর এটা স্যালাড কাউন্টার্স যেগুলো থাকে, তার সাথে রায়তা, সিঙ্গাপুরি নুডলস বা শাহি পনির, আলু গোবি, মশালা চাপ, ওকে, কড়াই পকোড়া, এটা হচ্ছে ভাত, এটা হচ্ছে হলদি ডাল, পিস পোলাও, আচ্ছা ক্ষীর রয়েছে এখানে, আর পুডিং, দারুন। ও এদিকে ননভেজটা এখানে আছে, চিকেন মশালা আর মটন কারি। ও ওয়াও, ফ্যান্টাস্টিক। সো চলো ফটাফট খেয়ে নি। কি এটা? উত্তরাখণ্ড কুজিন। ও এটা উত্তরাখণ্ড কুইজিন স্পেশাল, আচ্ছা। ভালো খেতে, আমি এইটা খেয়েছি, চাপ খেয়েছি, কারি পকোড়া খেয়েছি। I ditched my non-veg today because the veg food here is so good. Oh shit, ডাল মাখনি ছিল, ডাল হাঁড়ি ছিল, দেখিনি আমি। চলো আমি এখন খেয়ে নি, আমার খাওয়া হয়নি এখনো। আমরা এখন চলেছি হচ্ছে ঢেলার দিকে, আমাদের নেক্সট সাফারিটার জন্য। আমাদের হোটেল থেকে ঢেলা হচ্ছে 19 কিলোমিটার। ফাইনালি আমরা গেটে পৌঁছে গেছি। এই দেখো গেটটার নাম হচ্ছে ঢেলা গেট। ঢেলা, আর এইখানে বলছে ঢিলা, আমি সেটা, আর মৌ হচ্ছে একদম টিপটপ। ওফ কি লাগছে সাইড ফেসটা, বাবা মনে হচ্ছে অন্য গ্রহ থেকে এসছে পুরো। দেখি দেখি আমার মুখটা দেখা, ও রে দারুণ লাগছে। হ্যাঁ 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 ঠিক আছে। তো আমরা এখন গেটে এন্ট্রি চলছে, চেকিং চলছে, আইডি ফাইডি দেখানো চলছে, সেগুলো হয়ে গেলে তারপর যাবো আমরা, এগোবো। হ্যাঁ, যে আইডিটা ডিক্লেয়ার করে বুক করবে সেটাই নিতে হবে। তো আমাদের এন্ট্রি ফেন্ট্রি তো হয়ে গেছে, তাও আমরা জানি না কেন অপেক্ষা করছি। আর এইটা একটা চোখে পড়লো, দেখো এইটা এস্টাবলিশড ইন 1936 সাল, 1936-এ তৈরি। ওই জন্যই বলছে যে সব থেকে পুরোনো ইন্ডিয়ার মধ্যে, না এটা এশিয়ার মধ্যে সব থেকে পুরোনো ফরেস্ট। বাবা, ফার্স্ট ফরেস্ট। ও ন্যাশনাল পার্ক, ও সরি সরি ন্যাশনাল পার্ক। হ্যাঁ হ্যাঁ, এবং এইসবগুলো বেশি জানে, এগুলো থেকে আমি সেই জন্য জেনে নিই। আর এইদিকে গাছ ফাছ রয়েছে, দরজাটা খোলে বাই চান্স বাঘ এসে যদি আমার পেছন দিয়ে কামড়ে ধরে, আমি কিন্তু জানি না। দারুণ হবে। ওইখানে খোলা রয়েছে, আমি ভিডিও ফুটেজ রাখবো, আবার তারপর ড্যাডি আমাকে বলবে যে আমার মেয়ে, আমি বললাম যে ওই যে বাঘ এসে খেয়ে গেছে তাকে, এরকম বলে দেবো। আর তুমি কি করছিলে তখন? ভিডিও করছিলে? আচ্ছা হ্যাঁ, তো আমার প্রুফ রাখার জন্য তখন ভিডিওটা করতে হবে না। আচ্ছা, তো আমি মানে দুটো কাজ একসাথে কি করে করতে হবে। অবশ্য তোমার মুখটা দেখে বাঘটা নিজে পালিয়ে যাবে উল্টো দিকে, ভাববে যে অন্য গ্রহের থেকে এসছে। তো কোথায় বাবা টাইমে পৌঁছে শুরু করতে পারে, অসহ্য। এই দেখো এখানে একটা বসে আছে একজন, ও এবার যাচ্ছে। এটা হচ্ছে শিয়াল না? হ্যাঁ শিয়াল। আর ওই দিকে কয়টা ওয়াইল্ড বোর আছে, তারা ওখানে ঘুরছে।
বাঘদেরও এ তাড়া দিতে পারে। ছোটগুলোকে দেখো, মৌগুলোকে লালু বলু বলে আবার। এই তো আমাদের কত রকমের ইয়ে করছে, কত কল হচ্ছে, বাঘ আর আসছে না। আমরা বাড়ির দিকে ফিরছি, আর এই যে মৌ আমাকে বলছে আমার লাখের জন্য নাকি বাঘ দেখা যায়নি। তো এখন দেখাও ও আই লাভ রামনগর, দেখাও এগুলোই দেখাচ্ছি। আই লাভ রামনগর দেখে নাও তোমরা, যেরকম আই লাভ 108 নম্বর ওয়ার্ড আছে রুবিতে, ওরকম। আর এখানে প্রচুর ভিড়ভাট্টা চারদিকে, পুলিশ টুলিশ নেই চারদিকে। মোবাইল নিয়ে চলে যাবে এখন। হ্যাঁ, মোবাইল নিয়ে চলে যেতে পারে। বাঘ দেখতে পারি তোমার জন্য, আমার জন্য ঠিক। এই যে বড় সিঙ্গাড়া দেখতে পেয়েছে রে, বাঘ দেখতে পাইনি, দেখে যে সিঙ্গাড়া দেখতে পেয়েছে। যেটা মনে হচ্ছে একটু বসে পড়ছি। নিচে নামলো, এটা ওপরে ছিল এতক্ষণ, বেশ আরেকটু আগে দেখলে ওপরটা দেখাতে পারতাম। আসতে অনেক চারদিকে। কালকে এই রাস্তা দিয়ে আমরা 4 ঘন্টা আটকেছিলাম, আজকে দেখো 10 মিনিটে বাড়ি। হ্যাঁ, এইখানে দেখেন হটের রাইড হয়। 1936 में मार्क्विस ऑफ लिनलिथगो को भारत का वाइसरॉय और गवर्नर जनरल बनाया गया। लिनलिथगो ने कॉर्बेट की पहली किताब जंगल स्टोरीज पढ़ी थी। लॉर्ड और लेडी लिनलिथगो जब रामगंगा नदी मूवी দেখানো হচ্ছে আর এই লাইভ মিউজিক সেটআপ স্টার্ট হবে। उनकी ये पहली मुलाकात गहरी और এই যে যেমন দেখালাম মুভি নাইট চলছে, আর এখানে এখন লাইভ মিউজিকও স্টার্ট হয়ে গেছে না গো? হ্যাঁ, যতক্ষণে এসছে সানি মিউজিক হচ্ছে, আর আমাদের চলছে টি পার্টি। রিফ্রেশিং টি, মানে সারা দিনের পর চা খেয়ে, মানে বাঙালিদের তো চায়ের দরকারই হয়, তোমরা জানোই। আর আমারও একটা এরকম চা খাওয়াটা অভ্যেস হয়ে গেছে এখন, তো চাটা দরকার ছিল। তার সাথে সুন্দর কি দিয়েছে, কি মানে বিস্কিট দিয়েছে এখানে, মানে ভর্তি ছিল এরম এরম এরম। ও এতগুলো ছিল, বাবা। পিস ফর ইউ। 2 পিস আছে, ঠিক আছে। চলো চাটা খাই, মাথাটা ছাড়াই। হ্যাঁ, আর ডিনার সেটআপও হয়ে গেছে। ডিনার যখন আসবো তখন আবার দেখাবো। এত সুন্দর লাগে না ওদের রেস্টুরেন্টটা, রাত্রির বেলা দিনের বেলা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, আর খাবারের তেমনি টেস্টি। চলো, তো আজকে ডে ট্যুর লাস্ট লেগ হচ্ছে, ডিনার করতে যাচ্ছি এখন। তখন দেখালাম যে আজকে একটা বিশাল বুফে স্প্রেড রয়েছে। সানি নাকি বিশাল ভাত আর ডাল খাবে, ওর মধ্যে দ্য বাঙালিনেস ইজ অবেক। তোমার ড্রেসটা দেখাচ্ছিলাম, ও আচ্ছা, তুমি এইসব আমার নামে বলছিলে সেই ফাঁকে। ও আচ্ছা, তো সেই জন্য চলো যাই। লাইভ মিউজিকটা তো দেখালাম, এখন শেষ হয়ে গেছে, কারণ যেখানে 10টা ইজ দ্য কাট অফ টাইম, এখন 10টাই বাজে। সো লেটস গো ফর ডিনার, টেক ইউ গাইজ অ্যালং। তারপর আমরা এই ব্লগটাকে, সুন্দর ব্লগটাকে এন্ড করে দেবো। আমরা এসে গেছি আমাদের ডিন করতে, আর সুপার খিদে পেয়ে গেছে। এইসব মানে কি বলো, সাফারি টাফারি করে না খুব টায়ার্ড হয়ে যায়, খিদেও পেয়েছে। এখানে শুরুই হচ্ছে ভেজ হট অ্যান্ড সাওয়ার স্যুপ দিয়ে, অসম। তার সাথে কিছু ব্রেড স্টিক্স রয়েছে দেখছি, কিছু ব্রেড রয়েছে, আর এদের স্যালাড স্টেশন তো থাকেই দেখছি, সব সময় থাকে, খুব ভালো এগুলো। এখানে হচ্ছে ভিনিগার দেয়া অনিয়ন, ভালো খেতে এগুলো। মৌনি নিচে এখানে আচার, তার সাথে আছে হচ্ছে রায়তা, মিক্সড রায়তা। আজকে হচ্ছে পাস্তা, ওয়াও, পাস্তাটা খুব টেস্টি বানায়। পাস্তা তো খাবোই, তার সাথে আছে ফ্রাইড রাইস, ভেজ মাঞ্চুরিয়ান, পনির কোলাপুরি, ওয়াও। এদিকে আছে কাঁঠাল মশলা, ওকে, কাঁঠাল মশালা বলবে হিন্দিতে, আমি তো বাঙালি। আর এদিকে হচ্ছে, আচ্ছা এটা বানারসি কোফতা,
এটা হচ্ছে মাশরুম ফ্লোরেন্টাইন, তার সাথে আছে প্লেন রাইস, ডালটা রয়েছে, এখানে ডেজার্ট চলে এসছে উইচ ইজ গোলাপ জামুন, তার সাথে আছে হচ্ছে লেমন চিজ কেক, আর রয়েছে ট্রাফল পুডিং। ওকে, আর নন ভেজ সেকশনটা ওদিকে, যেটা আমরা সকালে এখান থেকে খাই। এখানে হচ্ছে আচ্ছা ফিশ রয়েছে, বাহ, ফিশ কারি, আর তার সাথে রয়েছে মাটন। পারফেক্ট। তো চলো মৌ নিয়ে নিক, আমিও আমার প্লেট নিয়ে নিই। মৌ খাচ্ছে মাটন, কিলো ফিশ ট্রাই করবে না? এখানে কি ফিশ জানি না, বোনলেস কিছু ট্রাই করলেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি প্লেটটা নিয়ে আসি, আমি ট্রাই করছি। চলো, আমাদের ডিনার হয়ে গেছে আর এখন আমরা একটু হাঁটতে বেরিয়েছি, টহল করতে বেরিয়েছি টু দ্য রিভার সাইড, রিভার ব্যাঙ্ক। কোসি রিভারটা ঠিক এটার পাশ দিয়ে বয়, আর এখানে সিঁড়িও করা আছে নিচে যাওয়ার জন্য, রাত্রিবেলা যদিও বন্ধ করে দেয়। বাট এই হচ্ছে দেখো নাইট সেটিং, সুন্দর লাগছে। ওই যে সানি হেঁটে যাচ্ছে, আর এখানে কেউ চাইলে ওরা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেয়। বিশাল বড় গ্রুপ থাকলে এখানে সুন্দর বসে আড্ডা মারতে মারতে থাকো, কারণ কি এরকম মোড ম্যানিকিওর লঞ্চ দেখলে কি ভালোই না লাগে, মনে হয় চটি খুলে দৌড়োই আর কি। আর এই যে মুন, ফুল মুন মনে হচ্ছে। আওয়াজটা দেখেছো? শুকিয়ে গেছে অর্ধেক নদী, তাতেও কতটা স্ট্রং কারেন্ট, আওয়াজ আসছে পুরো। এই দেখো চারিদিক নিস্তব্ধ, কি সুন্দর লাগছে। ওই পারে হ্যাঁ পুরো জঙ্গল, এখানে বাইরে বাঘ হরিণ সব আসে, মানে এখান থেকে দাঁড়িয়ে দেখা যায়। এইটা মানে ভর্তি থাকে জল। এখন তো গরম বলে অনেকখানি শুকিয়ে গেছে, বাট স্রোত দেখেছো সুন্দর। এটাই, এসব জায়গায় এলে মন ভালো হয়ে যায়। এখান থেকে যদি আমাদের টাইম থাকতো নৈনিতালটাও করে নিতাম, জাস্ট 62 কিলোমিটার, আর একটা জায়গা হয়ে যেত। নৈনিতালে নাকি এখন খুব ভালো হাওয়া টাওয়া দিচ্ছে শুনছিলাম, ঠান্ডা হাওয়া। সিমলাতে জ্যাকেট পরতে হচ্ছে এখনো। হ্যাঁ, আর এই হচ্ছে নাইট সেটিং, যদিও ফোন জাস্টিফাই করছে না, বাট তাও। যাই হোক, এরকম একটা নদীর পাড়ে দাঁড়িয়ে আজকে এই ব্লগটা এখানে এন্ড করছি। পেছনে নদীর আওয়াজটাও আসছে, হোপফুলি তোমরা সেটা শুনতে পাচ্ছ। আর আমাদের এই আজকের দিনের সাফারি আর এইসব করা ব্লগটা তোমাদের হোপফুলি ভালো লেগেছে। আমরা নিজেরা এই জঙ্গলে আসতে খুব ভালোবাসি, আর হোপফুলি তোমাদেরও আমাদের সাথে আমরা নিয়ে আসতে পেরেছি। আর এটা ভালো লেগে থাকলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে থেকো দ্য বং ট্রিপার্সকে। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে এখান থেকেই আরেকটা নতুন ফাটাফাটি ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য বাই বাই।